যে জিকির করে ফিকির করে জোরা আমিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবের মধ্যে কলবের লাইজাকে বৃদ্ধি করে দেন, দিলকে উজাড় করে দেন, কলবকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। কেননা যখন বান্দা ওই মজলিসে বসে, যে মজলিসে জিকিরের মজলিস হয়, কোরআনের আওয়াজের মজলিস হয়, এই মজলিসকে বলা হয় মুহিব্বিয়ানদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, বান্দার জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অলি বানায়া দেন, আউলিয়া বানায়া দেন। আরেকবার কোন সুবহানাল্লাহ। অলি হলো 1 বচন, আউলিয়া হলো বহু বচন। আউলিয়ার মর্তবা মর্যাদা অনেক বেশি। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? অলি হইয়া তোমরা মরিও, অলি না হইয়া কেউ কবর আসিও না। এই কথা আমার আল্লাহ বলেন। মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হে মুমিনের দল, হে ইমানদারের দল, মুত্তাকিনের দল, তোমাদের পিতা মাতার মাধ্যমে তোমরা দুনিয়ায় আসছো। আসার পরে তোমরা দুনিয়া দেখছো, আসমান জমিন দেখেছো। চিন্তার বিষয় লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইছেন, মাও নাই বাবাও নাই। আসেনি? জোরে কন। আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। কিন্তু প্রশ্ন জাগে, হাদিস শরীফের মধ্যে আসছে, লি আদামু ফাসাজাদু ওয়া ইয কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদামা ফাসাজাদু। সকল মালাইকার দলেরা আদমকে মানলো, আদমকে সেজদা করলো, শয়তান আদমকে অস্বীকার করে নিল। তাই বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা নাই বাবাও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাবা ডাকতে মনে চায় না, মা ডাকতে মনে চায় না? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে সবাই বাবা বাবা বলে ডাকবে। পৃথিবীর বয়স হায়াত যতটুক থাকবে, যতক্ষণ পৃথিবী চলবে, অতক্ষণ পর্যন্ত সবাই আমারে আদম নবী বলবে, আদম বাবা বলবে, আদি পিতা বলবে। স্কুলের বইয়ের ভিতরে ধর্ম বিষয়ক ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে আছে, তোমাদের আদি পিতার নাম কি? আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সন্তান আমার, যেহেতু সব কিতাবের মধ্যে আসছে সব আমার সন্তান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সবাই যে ওনারে বাবা ডাকে, সবাই বাবা ডাকে বিদায় আদম আলাইহিস সালামে খুশি হয়। কিন্তু আদম আলাইহিস সালামের বাবা নাই, মাও নাই, বাবাও নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ। আদম আলাইহিস সালামের বাবাও নাই, মাও নাই। আদম আলাইহিস সালামকে পিতা ছাড়া মাতা ছাড়া আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তবে এমন একটা মানুষ সৃষ্টি করেছেন, তাকে নবুয়ত হিসেবে দান করেছেন, নবী বানাইছেন। নবী বানাইছেন। কি বানাইছেন? জোরে কোন। আদম আলাইহিস সালামকে নবী বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন, কিন্তু শ্রেষ্ঠ নবী না। শ্রেষ্ঠ নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুন নাবিয়্যিন। আদম নবী আমার বলেন, আমারও শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, আখির জামানার নবী। সুবহানাল্লাহ। যে নবীজির মাও আছে, বাবাও আছে,
আদম আলাইহিস সালাম বলেন সব নবীর বাবা থাকবে, মা থাকবে না। কিছু কিছু নবীর মা আছে, বাবা নাই। কিন্তু গো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ কোন, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহ কলবের ভিতরে উজাড় করে দেয়, মনটাকে, দিলটাকে প্রশস্ত করে দেয়। আল্লাহু আকবার বলেন। আর যদি সুবহানাল্লাহ না কয়, আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহু আকবার না বলে, শরীরের ভিতরে যে এনার্জি কারেন্ট আছে গো, এনার্জি সৃষ্টি হয় না, কারেন্ট উৎপন্ন হয় না। যেই শরীরের দেহের ভিতরে ওযু আছে, সেই দেহের ভিতরে আমার আল্লাহ আছেন। সুবহানাল্লাহ আছেন। এরকম মানুষ বোকার দল, আবার আল্লাহ বলেন মানুষ গরুর দল, আবার আল্লাহ বলেন মানুষ হলো জান্নাতি মেহমান, ভালো দল। মানুষকে আল্লাহ তাআলা বলছেন গরু। সূরা বাকারার একটা, কোরআনের ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা। নাম কি যেরকম? সূরাতুল বাকারা। এই বাকারা মানে গরু। মানুষ যখন নাকি কোরআনের শুরুতে আসে গো, যখন মানুষগুলা গরু হয়ে আসে, যখন মানুষ কোরআন পড়ে আবার বাহির হয়ে যায়, তখন মানুষ গরু, গরু হলা মানুষগুলা মানুষ হয়ে বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। বল আউযু বিরাব্বিন নাস। হে নাসের রব, উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এ নাসের মালিক, এক কথায় আমার আল্লাহ। কে? জোরে কর আল্লাহ। আল্লাহ এই কালামে জিন্দা হো মাই করতে করতে বান্দা হো। সুবহানাল্লাহ। মানুষ যখন নাকি কোরআনের পথে আসে, তখন মানুষগুলা সত্যিকারে বোকা মানুষগুলা, গাধা মানুষগুলা, তখন মানুষের রূপান্তর হয়ে যায়। আমার নবীর কাছে সূরা আলাক আসছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ফরন, যিনি আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে, আপনাকে সৃষ্টি করেছে কে? জোরে কোন আল্লাহ সৃষ্টি করেছেন। খলাকা মানে সৃষ্টি করেছেন। তো আল্লাহ যে সৃষ্টি করেছেন, রসুলকে পড়ুন, হে প্রভুর নামে আপনি শুরু করুন। আবার নবী বলেন আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আসমানের কাছে গেলেন, আবার আসলেন, জিবরাইল কয় আমি পড়তে পারি না। জিবরাইল, আবার জিবরাইল আকাশের মধ্যে উড়িয়া গেলেন, যাই আল্লাহ গো, আপনার ওই সৃষ্টির মধ্যে সেরা মহামানব পড়তে পারে না। আল্লাহ ডাইকা বলেন হে জিবরাইল যাও, যাই আবার ওই মক্কা পৃথিবীর নবীর মধ্যে যায় দেখো কুড়িঘরের মধ্যে একটা বান্দা আছে। ওই বান্দাকে আমি বলেছি ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। তৃতীয়বার আইসা কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার আমার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাইকা কয়, এবার কয় জিবরাইল আর কোনো কঠিন হবে না, আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা মালিক। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা মালিক কে? জোরে কোন আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ তাআলা। এই কারণে আমার নবী পড়তে 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 একেবারে ওই সূরা শুরু থেকে পুরা কোরআনটাই আল্লাহ আমার নবীর সিনার ভিতরে আল্লাহ তাআলা পড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। পুরা 30 পারা হাফেজ হয়ে গেল নবীজি। নবী পড়ছেন, সাহাবারা শুনছেন, তাবিনরা শুনছেন। ইতিমধ্যে একটা আয়াত আসলো, যে আয়াতটা আমি আজকে আলোচনা করতেছি। আজকের বিষয়ভিত্তিক আলোচনা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এ মুমিনের দল, মুসলমান ইমানদার, তোমরা এমন মানুষ হও না যে মানুষের কাতারে আসিয়া আবার বলদের কাতারে চলিয়া যাও, গুমরাহি কাতারে চলিয়া যাও। লা তুজি কুলুবানা বাদে হাদাইতানা, হেদায়েতের মাপকাঠি আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষ হেদায়েত হবে। লা তুজি কুলুবানা, কখনো তোমরা গুমরাহির পথে যাইও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে ঘুমায়, মসজিদে আসলে ঘুম আসে, হুজুর মসজিদে কেন ঘুমায়? ইমাম সাহেব ডাইকা বলেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মাওলানা সাহেব ডাইকা বলেন, মসজিদ তো হলো বেহেশতের বাগান। আল্লাহর নবী কয় যেই বাগানে বসলেই বেহেশতের বাগান, ওই বাগানে বসতেই মাত্র ঘুমটা চলে আসে। আরেকবার চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাড়ির মধ্যে ঘুম আসে না। বাড়ির মধ্যে ঘুম আসে না এই কারণে বাড়ির মধ্যে ফিতনা ফাসাদ বেশি, ঝগড়া হয়, হানাহানি হয়, কুদাকুদি হয়, মারামারি হয়, মিথ্যা কথা বেশি হয়, হয় কিনা জোরে কোন? এই কারণে ঘরের মধ্যে শান্তি হয় না। আল্লাহর নবী বলেন, একজন সাহাবী আমার কাছে এসে বলেন, ওই সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন বড় সাহাবী। ওই সাহাবী বাড়ির মধ্যে 100-এর উপরে প্রাণী পালে, যার নাম হচ্ছে বিড়ালে। ওই বিড়াল পানিগুলা লালিত পালিত করে। এই কারণে মক্কা এবং আরবের লোকেরা আবু হুরায়রা বিড়ালের বাপ বলতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালিমা পড়নেওয়ালা একজন শাহাদাত বাণী লোকটা কালিমা পড়ে, কিন্তু লোকটা মক্কায় নামাজ পড়ে না। কি করা যায়? বাইতুল্লাহ হেরামে নামাজ পড়ে না, হেরাম শরীফের নামাজ পড়ে না। লোকটা কোথায় নামাজ পড়ে? লোকটা বাড়ির মধ্যে নামাজ পড়ে। আবু হুরায়রা রে, ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দাও। ঘরের মধ্যে আগুন জ্বালাইলে তো অনেক মানুষ আছে। কে আছে? কয় 2জন শিশু বাচ্চা আছে আর একজন কন্যা মহিলা আছে। তাহলে আগুন জ্বালাইও না। 2জন শিশু বাচ্চা আর মহিলা যদি না থাকতো তাহলে আমি ওয়াদার করেছি, তুমি ওয়াদা অনুযায়ী ঘরের মধ্যে তুমি আবু হুরায়রা আগুন জ্বালাই দিতে পারতা। এই আল্লাহর নবী বলেন, কেউ দোকানপাটে বাজার হাটে বাজার নামাজ পড়বে, খেত খামারে নামাজ পড়বে। হাদিসটা ওই দিকের থেকে আসছে, রব্বানা লা তুজি কুলুবানা বাদে হাদাইতানা। মসজিদে নামাজ পড়লে হেদায়েতের রশি পায় 100% শিওর। মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 27.5 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? কয় হুজুর সুবহানাল্লাহ কইতাম না, সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কমো। অনেক ওয়াজ মাহফিলে গেলে কয়, কেউ সুবহানাল্লাহ কইন না। কয় এখন কইতাম না, কালকে বাড়ি যেয়ে কম। আসেনি এরকম? মাহফিলে আইসি কিরি সুবহানাল্লাহ কম, কি আলহামদুলিল্লাহ কম। কোন জায়গা সুবহানাল্লাহ লাগাইবো, কোন জায়গা আলহামদুলিল্লাহ লাগাইবো, এটা ভালো কইরা বান্দা এখনো জানে না। কোন জায়গা বিসমিল্লাহ লাগাবে, আউযুবিল্লাহ লাগাবে এখনো ভালো করে জানে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়লে নবী বলেন, আবু হুরায়রা জানোনি 1 রাকাতে 27.5 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন, 1 রাকাতে কয় রাকাত সওয়াব? 27.5 রাকাতের সওয়াব। আর ঘরের মধ্যে নামাজ পড়লে বিপদে দিয়া ঝড় বৃষ্টি তুফান ভূমিকম্প ঘূর্ণিঝড়, ওই যে ভূমিকম্পের মাঝে যদি যাইতে পারে না, যাইলে ঠাডা মারবে, মাথায় পড়বে, এরকম যে আশঙ্কা থাকে, গাছ পড়িয়া আমি মারা যাব, এই কারণে আমি মসজিদে যাব না। অনবরত বৃষ্টি, ছাতা নাই, অন্ধকার, লাঠি নাই, আলো নাই, কিচ্ছু নাই, এমন অবস্থায় ঘরে যদি নামাজ পড়ে, এমন দুর্যোগ অবস্থায় ঘরে যদি নামাজ পড়ে, আবু হুরায়রা জানোনি জিবরাইল গতকালকে আমার কাছে আলহাম নিয়ে আসলো, গতকাল রাত্র 12টা 12:30টার সময়। ওই সময় জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দুর্যোগ অবস্থায় ঘরে নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব হবে, তাও সম্ভাবনা হইতে পারে, না হইতে পারে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কর? মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 27.5 রাকাতের নামাজ হবে, 1 রাকাতে 27.5 রাকাতের সওয়াব হবে। 1 রাকাতে 27.5 রাকাতের আপনি যদি 10 ভাগ করা হয়, 10 ভাগ যদি করা হয়, তাইলে 2 নাম্বার করে পাওয়া যাবে। 1 নাম্বার দিয়া কিয়ামতের ময়দানে আমার নবীর ডাইন হাতে আমলনামা থাকবে, ডাইন হাতটা ধরিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান হওয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আমার
যেদিন বেশি অসুবিধা হতেন সেদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ আজকে আমি হুজরাখানা নামাজ পড়েছি, আমার রুমের ভিতরে নামাজ পড়লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আজকে কেন আপনি ঘরের মধ্যে নামাজ পড়লেন? কি অসুবিধা আপনার? কয়, তুমি জানেন আমার পায়ের মধ্যে অনেক ব্যথা, ব্যথা ব্যতীত হয়ে যন্ত্রণা ভোগ করতেছি। আয়েশা রে, আমি ঘর থেকে বাইর হইতে পারি না, কিন্তু আরো 2 মিনিট সময় বাকি আছে, এখন আমি কি করব? আম্মা জান আয়েশা বললেন রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুল মুরসালিন, ঘরে নামাজ পড়িবেন না, এখন দৌড়াইয়া হারাম শরীফে চলিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু পড়ছেন হারামে, হারাম শরীফ, কিছু পড়ছেন সোনার মদিনা শরীফ। 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিল মদিনায়। কোন কোন রাওয়াতে আছে 10 বছর মক্কা ছিলেন, 13 বছর মদিনায় ছিলেন। সর্বমোট 23 বছর ছিলেন। 2 জায়গা মিলাইয়া, 2 জায়গা মিলানের পরে 23 বছরে কোরআন নাজিল হয়। 13 আর 10 23, কথা ঠিক কিনা? জোরে কোন, আর জোরে কোন ঠিক কিনা? হুজুর ইসলাম ভালো লাগে না, কলব নষ্ট হয়ে গেছে, নামাজে পড়ি না, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, যা করে খোদা এসো গেল, গভীর রাত্রে স্ট্রোক করলো, হঠাৎ করে এমন একটা জ্বর আসলো, হঠাৎ করে মনটা ভেঙে গেল, জীবনে তো নামাজ পড়ি না, জায়গা জমিনের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু নামাজ পড়ে না, নামাজ চিনে না, টাকা চিনে, দন চিনে, দৌলত চিনে, দুনিয়া নেতা খাতা সব চিনে, ঘরবাড়ি বিল্ডিং শিল্ডিং সব চিনে, কিন্তু আল্লাহর এখনো চিনো না। গভীর রাত্রে এমন একটা জ্বর আসছে, কলিজার ভিতরে হাট লাগিয়া বই রয়েছে। ওই সময় হঠাৎ করে বিবি আয়েশা ডাক দিয়ে কয়, স্বামী আমার কি হলো? জানি না, কোনো কিছু ভালো লাগে না, মনে হয় আমি বাঁচবো না। বিবি আমার আবার ইসলাম গ্রহণ করেছেন কিছুদিন আগে। মক্কার একজন মহিলা, তার বান্ধবী হলো উমাইয়া, তার নাম হলো বিবি সালেহা। এরকম কিতাবের মধ্যে বর্ণনা আছেন। ওই লোকটা কয়, একটা দোয়া পরে আমি ফু দিতেছি, পানির মধ্যে ফু দিলেন, সূরা ইখলাস 3 বার পড়িয়া যখন ফুটা দিলেন, ফুটা দিয়া যখন পানিটা পান করতে দিলেন রোগীকে, সঙ্গে সঙ্গে জ্বর গোলাপ ভালো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ। আর একটা আয়াত নবীজি বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাব শব্দের অর্থ হলো আল্লাহওয়ালা। বলেন, ওয়াহ্হাব শব্দের অর্থ কি? আল্লাহওয়ালা, প্রেমিক হলা। যারা সিজদা করে, একটা আল্লাহর বান্দা যদি সিজদা করে, আল্লাহ তাআলা বলেন, লিয়াকুদিল মালাইকাতুদ দুনিয়া, এবার মসজিদ হোক আর দ্বার মানে ঘর হোক, মসজিদ অথবা ঘর হোক, ইলাল মাদ্রাসা মাদ্রাসা হোক, ও ইলাল সাওয়াবুদ দুনিয়া নেকের জায়গা, মাহফিলের জায়গা, যেখানে 1 রাকাত নামাজ পড়া, একটা সিজদা করা হবে, আল্লাহর ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা কমপক্ষে আল্লাহ তাআলার অনুযায়ী, নবীর অনুযায়ী 27.5 রাকাতের সমান সওয়াব দিয়া দিবেন। সুবহান, 27.5 রাকাতের সওয়াব। লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কে? জোরে কোন? একমাত্র আল্লাহ। এই কারণে সবকিছু ছেড়ে দিতে দুনিয়ার নেশায়। একটা হাদিস বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের করো, ভালো কাজের উপরে নিয়ত করো, ওই নিয়তটা তোমার ফয়সালা হয়ে যাবে। আপনি যদি নিয়ত করেন, আমি 40 বছর যদি বাঁচি গো আল্লাহ, 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করিব না, জামাতও ছাড়িব না, একটানে 40 দিন পর্যন্ত, নবী বলা আবু হুরায়রা, একটানে 40 দিন পর্যন্ত তুমি যদি নামাজ পড়ো, একটানে যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়ো, তাহলে তুমি আল্লাহর কাছে ওলি হিসাবে গণনা হবে। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ওলির এত দাম, ওলিদের মর্যাদা, সাথে সুন্নত লাগবে, মেসওয়াক লাগবে। নবী বারবার আবু হুরায়রাকে মেসওয়াকের কথা বলেছেন।
অজুর আগে দিয়ে মেসওয়াক করলেন, 70 বছর পর্যন্ত আপনি মেসওয়াক দিয়ে নামাজ পড়লেন। আল্লাহু আকবার। কত বছর? 70 বছর পর্যন্ত আপনি মেসওয়াক দিয়ে নামাজ পড়লেন। মেসওয়াক দিয়ে কি নামাজ পড়ে না? অজুর আগে দিয়ে মেসওয়াক করা হয়। মুমিন, ইমানদার, মুত্তাকিন অজুর জায়গার মধ্যে শুরুতে যখন হাদিস শরীফ আছে, মুসলিম শরীফের রাওয়াতের মধ্যে আছে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে আগে পারমিশন পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে একটা জান্নাতের মালিক বানাইয়া দিছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মেসওয়াক করবো নি আমরা? মেসওয়াক লাগবো নি? মেসওয়াক করলে 3টা জিনিস ফায়দা হবে। অন্য কিতাব, ভিন্ন কিতাবের মধ্যে 5টা জিনিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা বলুন নবী আমার, মেসওয়াক করলে 1 নম্বর দাঁতের মাড়িগুলা নূরের তৈরি হয়। সুবহানাল্লাহ কোন? নূরের তৈরি হয়। যে নূর আর হীরা মুক্তা দিয়া যে দাঁতগুলা বানাই দিব, ওই দাঁত দিয়ে বেহেশতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত খাইতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের হীরা মুক্তা দিয়ে দাঁত বানাই দিব। আর এই দাঁতটি যখন নাকি 40 বছর 50 বছর পার হয়ে যায়, তখন দাঁত এটি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পোকামাকড়ে খায় কিনা? জোরে কোন? এগুলি আর থাকে না, সৌন্দর্য থাকে না। যখন সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তখন এক শ্রেণীর মানুষেরা ফান ব্যবহার করে, সুপারি ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে দাঁতটা যেন সুন্দর থাকে। কিন্তু আসলে দাঁতের মানুষ যখন বয়স হয়ে যায়, চোখের পাওয়ার আর দাঁতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? জোরে কোন? যখন নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দাঁতের প্রশ্ন করলেন রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। নবী জানায়া দেন, ওই দাঁত আল্লাহ তাআলা দুনিয়ার দাঁত দিবেন না, কাল হাসরের ময়দানে হীরা মুক্তা দিয়া আল্লাহ তাআলা চকচকে দাঁত তৈরি করে মুখের মধ্যে আল্লাহ তাআলা ফিট করাইয়া দিবেন। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কয় বেহেশতের ভিতরে নিলে কেমনে খানা খাইবো। তাফসীরের ভিতরে আছে, আল্লাহ তুজি কুলুবানা রব্বানা, হে আমাদের প্রভু। রব্বানা মানে আমাদের খোদা, আমাদের মালিক। কার মালিক? জোরে কোন? আমাদের মালিক। লা তুজি কুলুবানা, আমাদেরকে এমন রাস্তায় না, আবার অন্য রাস্তায় নিও না। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যত ওয়াসওয়াসা শয়তান থেকে তোমরা বান্দারা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো। এই কারণে আবু হুরায়রা বেশি বেশি করে আউযু বিল্লাহ পাঠ করো। কি পাঠ করো? জোরে কোন? আর জোরে কোন, আমি শুনি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পড়না সুন্দর করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। আর যেরকম আল্লাহু আকবার। মাওলারে ডাক দিতে কেউ বকিলামি কৃপণতা করিও না, তাহলে মাওলায় তোমার ডাক দিবে না। গভীর রজনীর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে ডাক মারে। আজকে শুক্রবার অথবা বৃহস্পতিবার, আমার নবী, আমার মদিনার নবী রোজা রেখেছেন। ওই রোজার জবান দিয়ে ডাক দিলে আমি আল্লাহ জেনে শুনি। আমার আখিরি জামানার নবীর উম্মতেরা ডাক দিল, আমি আল্লাহ 100 মান শুনি। আল্লাহু আকবার।